1971 সালের এপ্রিল মাসের 22 তারিখে পাক আর্মি এবং তার দোসরা নওগাঁ আক্রমণ শুরু করে এবং নওগাঁতে আক্রমণ করা দুইভাবে, একটা হচ্ছে সান্তাহার হয়ে আর একটা হচ্ছে রাজশাহী থেকে, মান্দার এদিক থেকে। তো আমরা 1971 সালে মূলত নওগাঁর মানুষ বা বাংলাদেশের মানুষরা তাদের প্রিয় বাড়ি, তাদের ঘর, তাদের সংসার ছেড়ে যেতে বাধ্য হয়েছিল জীবন রক্ষার কারণে। এই যাওয়ার সময় তাদের যে অত্যাচার, তাদের প্রতি যে হত্যা করা হয়েছে, অনেকে কেড়ে নেওয়া হয়েছে, সব্রহ্মণী ঘটনা ঘটা হয়েছে, না খেয়ে থেকেছে, হেঁটে গিয়েছে মাইলের পর মাইল। এই যে দুর্ভোগ, এই দুর্ভোগের চিত্রটা তরুণ প্রজন্মকে জানাতে চাই, তারা জানুক 71-এ কী হয়েছিল। আমি তো কাঁদছি না, আমি তো কাঁদছি না, তুমি ওকে বলো মা। কান্নায় ভেঙে পড়েছে শরণার্থীদের মধ্যে আকুল বেদনায় জোহরের ওয়াক্ত হয়েছে, নামাজ পড়তে হবে, দোয়া করতে হবে। আল্লাহ রে আল্লাহ, মুখ দেখা যাবে না, আগে খায় দেন। এই দিন কোনদিন শোধ হবে না, আমরা তাদের করবো না, ভুলে যাই। অভিনয় মাধ্যমে বা প্রতীকী পদযাত্রা যেটা করলাম, আমার অনুভূতিটা ঠিক ততটা না হলেও কিছুটা ছিল, কাছাকাছি চলে আসছিল। আমার স্মৃতি চলে গেছিল সেখানে, স্বজনহারা, কেউ পরিবার ছাড়া, কেউ সঙ্গে নিয়ে, পরিবার সঙ্গে নিয়ে, গর্ভবতী, অসুস্থ সবাইকে নিয়ে তখন একসঙ্গে চলা হচ্ছিল। আমাদের মাঝেও সেই রকমই আমরা অনেকটাই করতে সক্ষম হয়েছি। আমরা 71 সালের অনেক কিছুই ভুলে যাচ্ছি। সেই ভোলা জিনিসগুলোকে নাটকের মাধ্যমে, পথযাত্রার মাধ্যমে, অভিনয়ের মাধ্যমে আগামী প্রজন্মের কাছে যদি তুলে ধরতে পারি, তাহলে তারা প্রকৃত জিনিসটাকে মনের মধ্যে ধরে রাখতে পারবে এবং তারা তাদের প্রজন্মকে আবার এটা তুলে ধরতে পারবে। আসলে আমাদের নতুন প্রজন্ম এই যে মুক্তিযুদ্ধ যে চেতনাটা, এটা থেকে আমরা অনেক পিছিয়ে আছি। আর এত পরিমাণ পিছিয়ে আছি, আমরা কোনো কিছু থেকে জানার সুযোগটা পাই না, হয় না। তা আমাদের নওগাঁ জেলা থেকে 21শে পরিষদ যে এত সুন্দর একটা আয়োজন করছে, আমাদেরকে জানাচ্ছে, আমরা সেই 71-এর মানে অতীতে চলে গেছি। আমরা যদিও এটা আনন্দের বিষয় না, তারপরেও আমরা এত ওই 71-এর মুক্তিযুদ্ধের চেতনাটা তুলে ধরতে পারার কারণে 21শে পরিষদকে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। এই প্রোগ্রামের মূল উদ্দেশ্যই হলো যে নতুন প্রজন্মের মধ্যে আমাদের মুক্তিযুদ্ধের যে চেতনা, মুক্তিযুদ্ধের ইতিহাস, মুক্তিযুদ্ধের যে গৌরব গাথা, সেই জিনিসটাই তুলে ধরা। আপনারা জানেন যে 21শে পরিষদ নওগাঁ বরাবরই এই কাজটা করে আসতেছে। মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের ইতিহাস, ভাষা আন্দোলন, গণহত্যা, গণকবর, এই ইতিহাসগুলোই আমাদের নতুন প্রজন্মের কাছে তুলে ধরার চেষ্টা করছে।